হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা দিন। এখন দুপুর 2টো বাজে, এখন রোদ উঠেছে, বুঝতে পারছো আমাদের এখানে। তো কি বলবো, আজকের দিনের কথা বলে লাভ নেই। দুপুর 2টোর সময় ছাদে একটু রোদ পড়েছে, নিচে তো রোদই নেই, তাই একটু ওপরে এসেছিলাম রোদ পাবো বলে। আর আজকে একটা রেসিপি শেয়ার করবো, অনেক দিন হয়ে গেছে শেয়ার করিনি। আর অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার বড় পিসি আমাকে শিখাচ্ছে, তো আমিও তোমাদের সাথেই শিখছি, তো ভাবলাম শেয়ার করে দিই। কিছু না, নর্মাল খুব খুব ইজি আর আলু টমেটো দিয়ে মানে মাছ তরকারি। তো আমি মানে এটা আমার বড় পিসি খুব ভালো বানায়, তো আমিও ফার্স্ট টাইম করব, তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে রেখে দিই। তো আমিও মাঝে মাঝে দেখে করব। তো দেখো, ফার্স্টেই আলু ভেজে নিচ্ছি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে। তো একটু নরম নরম করেই মানে হাফ যেন কুক হয়ে যায় এতটাই ভাজবো ঢেকে ঢেকে। তো হয়ে গেছে, আমি মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম। তো এবার আলুগুলোকে উঠিয়ে নেব। আর ওঠানোর পরে এই তেলের মধ্যেই আমি মাছ ভেজে নিয়েছি, ঠিক আছে। তো মানে কি বলবো, যতটা তোমরা নেবে বুঝে নেবে। তো আলু আমরা একটু বেশি খাই বলে একটু বেশি দিয়েছি আলু, ঠিক আছে। তো একটু মানে আলু টমেটোর তরকারিতে তো আলুই হবে বেশি, তাই না? তো আলুটা একটু বেশি দিয়েছি, সবাই আমরা বেশি আলু খাই। তো এরপর দেখো মাছগুলো এরকম করে ভেজে নিচ্ছি ভালো করে, একদম মানে যেন 70% কুক হয়ে যায়, যেরকম সাতলায় ওইরকমই। বাট আমি একটু মানে ভাজার মধ্যেই জানো তো আলু আর মাছ একটু মানে নরম করে দিই, যেন মানে পরে টাইমটা বেশি দিতে না লাগে, ফোটাতে বেশি না লাগে। তো এই যে ভালো করে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি সাতলিয়ে। এরপরে দেখো এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ মেথি, আর হাফ চামচের মতো কালো জিরে, আর তেজপাতা 2টো, ঠিক আছে। তো এটা শস্য ফোড়ন দিতে হবে, আর শস্যটা একটু বেশি লাগবে, মেথিটা একটু বেশি লাগবে, ঠিক আছে। অল্প কালি জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যখন একটু ফুটবে, মানে একটু যখন ছিটে ছিটে আসবে, তখন দেখো হাফ চামচের মতো ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে সাথে সাথেই জল দিয়ে দিয়েছি। একটু জাস্ট 1 সেকেন্ড তেলের মধ্যে মশলাটাকে রেখে জল দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দিয়েছি যেন একদম ফুললি সফট হয়ে যায় আলুগুলো, ঠিক আছে। আর এখন তো শীতের আলু, বুঝতেই পারছো, দেশি আলু একটু মানে শক্ত শক্তই হয়, এগুলো একটু রান্না বেশি করতে হয়, তাই একটু মানে আগেই দিয়ে দিয়েছি। আর এরপরে মানে 5 মিনিট পরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো, মানে আমি দিইনি, পিসি দিয়েছে, পিসি আমাকে শেখাচ্ছে। তো টমেটো দিয়ে এরপর আবার 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর যখন মশলাটা একটু কষে কষে এসছে, তখন এটার মধ্যে গরম জল দিয়েছি, মানে ঠান্ডা জল এমনিও আমি বেশি ইউজ করি না। তো গরম জল দিয়ে এটার মধ্যে মানে একটু যখন ফুটে এসছে জলটা, তো মানে ফোটানোই তো ছিল, যখন মানে ভালো করে ফুটে গেছে, তখন আমি এটার মধ্যে মাছ দিয়ে এটাকে প্রায় মানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এরপর ঢাকা খুলে এরপর মানে এটার মধ্যে ধনে পাতা 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো, আর এই টাইমটাতে মানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছিলাম, দেখবে এখন জিরে গুঁড়ো দিচ্ছি, মানে নিয়েছিলাম 1 চামচের মতো, তারপর পিসি বললো না হাফ চামচ দিলেই হবে, তো হাফ চামচই দিয়েছি। আর এরপর এটাকে নাড়াচাড়া করে আবারও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে এটার মধ্যে আরও যে বাকি ধনেপাতাগুলো আছে, মানে ধনেপাতাগুলো ছড়িয়ে আবার ঢেকে রেখেছি, তবে তখন গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। দেখো ফুটছে, এখনও গ্যাস অফ করিনি, এবার ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই যে আজকে রান্না বেগুন ভাজা, এরপর শশা কেটে নিয়েছি, আর এই যে ভাত, আর সিম্পল ডাল আর মাছ তরকারি, বাস এইটুকু দিয়ে আমাদের পুরো মানে লাঞ্চ হয়ে যাবে। আর আমরা ডিনারে ভাত খাই না, মাছ টাছ কিছুই খাই না, চিকেন থাকলে খাই রুটি দিয়ে, কিন্তু মাছ খাই না রুটি দিয়ে, ঠিক আছে। তো দুপুরের জন্য এই মাছ রান্না হয়েছে। এরপর বিকেলবেলা একটু পেঁপেটা মানে অনেক দিনেরই একটু মানে খারাপ হয়ে যাচ্ছিলো, তাই কেটে খেয়ে নিয়েছি আজকে। আর জানো তো খুব হাওয়া দিচ্ছে ওপরে, খুব হাওয়া দিচ্ছে, কি বলবো, এই 3-4 দিন থেকে এত হাওয়া দিচ্ছে বলে লাভ নেই। দেখো আমি যখনই না মোবাইলটা মানে অন করি যে তোমাদের জন্য একটু রেকর্ড করব, তখনই বন্ধ হয়ে যায়, এত হাওয়া দিচ্ছে। মানে
কি বলবো, যখনই বন্ধ করি খুব জোরে জোরে মানে হাওয়া মানে ছাড়ে, আর মানে গাছগুলো একদম মানে কি বলবো মানে জোরে জোরে নড়াচড়া করে। কিন্তু এই যে যখনই আমি মোবাইলটা অন করি, আমি জানি না কেন একদম হাওয়া দেয় না। আর আমার বিকেলবেলা এই টাইমটাতে এত ভালো লাগে না, এই যে লাইটসগুলো যখন জ্বলে আর অনেক গাড়ি আসা যাওয়া করে না, খুব আলো আলো হয়ে যায়, আমার খুব ভালো লাগে রাত্রের টাইমটাতে স্পেশালি, আমার খুব ভালো লাগে। আর এখন ডিনারের পরে বাইরে আর হাঁটি না, একটু সময় থাকি আমি, আমার ফ্রেন্ড আছে পম্পি, ওর সাথে আর ভাইয়ের সাথে কথা বলি একটু সময় রাত্রে ভাত খাওয়ার পর সামনে হেঁটে। এরপর আমি ছাদে চলে আসি, অনেক রাত পর্যন্ত আমি 1টা 2টো পর্যন্ত ছাদে থাকি, এরপর আমি ঘুমিয়ে পড়ি কি। তো ছাদে আমার ভয় লাগে না, আমাদের ঘরে ভূত টুত নেই, তাও মানে পিসিরা বলে ছাদে যাবি না। তো অনেক সময় দোতলাতেও থাকি, বৃষ্টি পড়লে দোতলাতে থাকি, নাহলে ছাদেই ঘুরি। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, আর খুব হাওয়া দিচ্ছে। আর ঠিক এই টাইমটাতে দিচ্ছে না, সত্যি বলছি। যাই হোক, এরপর চাঁদ মামার সাথে দেখা করে নিচে চলে এসেছি, এসে চা ঠা মানে খাওয়ার সময় আর ব্লগ করেছি। বাবাও চলে এসেছিলো 8টার দিকে, ওরা ওদের কফি খেয়ে নিয়েছে, আমার ওটা খাচ্ছে। জ্যোতি সুপারি খায়, সুপারি খাওয়ারি। কেমন ঠান্ডা বাইরে? মা এটা কি পেপার, একটা পেপার দিয়ে জ্বালাচ্ছি। गाइस गाइस ठीक है देखो धुआं धुआं हो रहा है घर, सबसे ज्यादा किचन हो जाता है। ची 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 আমার জুতো জ্যোতিকে জ্যোতিকে ছাগলের দুধ খাওয়াবো। গাইস গাইস দেখো, हम नहीं पेंगे किसी का জ্যোতি গরুর দুধ খেয়েছে ছোট থেকে, এখন ছাগলের দুধ খাবে ना 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 না। কেন, ना हमें खत्म কি প্রবলেম তোমার? ছাগলের দুধ খেলে, ছাগলের দুধ খেলে শক্তি হয়, ছাগলের দুধে শক্তি বেশি, শক্তি হবে। लागे ना मैं एमना তার জন্য মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যায়, আছে আমার তো ভাত কম খায়, রুটি কম খায়, আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যায়। কত কম খাইলে হাতে হাতে দিয়ে দে। লাকড়ি দাও, मना जानू মনে যেন ওই চোখের সামনে আছে কই মনে। চোখ জ্বলে, চোখ জ্বলে, আমার চোখ জ্বলে। তো রাত্রেবেলা আজকে মাছ টাছ তো খাবো না বলে অনেক ঝামেলা ছিল, ভেজ সবজি করেছি, তারপরে একটু পনির করেছি, জ্যোতির জন্য রুটি করেছি। এরপর দেখো এগুলো পাশের বাড়ির পিসি দিয়েছিল প্রসাদ, সুজি, লুচি, পায়েস, ফল প্রসাদ। তো ফল তো দুপুরেই খেয়ে নিয়েছি, আর এগুলো ছিল, তো সব মিক্স করে ডিনার করে এরপর দেখো বাইরে হাঁটছিলাম আর ভাইয়ের সাথে আর পম্পির সাথে কথা বলছিলাম। তো এরপর ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে রাখি, কারণ শিলচরে তো চাঁদ দেখাই যায় না, 3-4 দিন চাঁদ দেখাই যায়নি, পূর্ণিমার আগে দেখা যায় না। তো যাই হোক, পূর্ণিমার দিন চাঁদ দেখতে পেরেছি, আমি তো খুব লাকি ফিল করছি। আর এমনিতেও শিলচরে কটা দিনই চাঁদ দেখা যায়, না হলে বৃষ্টি বাদলের দিনে তো দেখাই যায় না চাঁদ। যাই হোক, আজকের ব্লগটাকে এতটাই রাখছি, দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, আর যদি আজকের ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। তাহলে আজকের জন্য টাটা, খুব ভালো থেকো।